আসসালামু আলাইকুম প্রিয় ফুল প্রেমিক ভাই বোনেরা। আপনারা যারা উঠান অথবা ছাদ বাগান বা ঘরের সামনে যে যে যেখানেই রোপণ করেন ফুল গাছ, ফুল পছন্দ করেন এমন সংখ্যক লোক খুব কম আছে। তো ফুল গাছ রোপণের বিষয় বা পরিচর্যার কিছু নিয়ম আছে যেটা অনেকেই জানেন না। হয়তো ফুল গাছ বাজার থেকে কিনে এনে বা নিজেই চারা করে লাগাই দিয়েছেন, কিন্তু আপনার ফুল গাছে কোনো গ্রোথ নেই বা কিছুদিন পরে দেখা যাচ্ছে মারা যাচ্ছে। প্রথমে দেখেন আমি যে গর্ত খুঁড়ে রাখছি, ভিডিও লং না করার কারণে, যে ভিডিও লং হয়ে যাবে এই জন্য আমি আগে গর্ত খুঁড়ে রাখছি। তো আপনাদের দেখানোর স্বার্থে দেখেন আমি কিছু গোবর সার নিয়েছি আর কিছু মাটি ঝুরঝুর করে রাখছি, আর এই ব্যাগে জিপসাম। তো এটা আমি এখন মিক্স করছি। দেখেন দর্শক, জিপসাম, মাটি এবং গোবর সার। তো আপনারা গোবর সার না পেলে জৈব সারও ব্যবহার করতে পারেন। তো জৈব সারও ভালো হবে। জৈব সার তৈরি করতে পারেন আপনার ফেলে দেওয়া সবজির খোসা দিয়ে। যে কোনো একটা বালতি বা নিচে কোনো একটা গর্ত করে সেখানে জমা করে সেখান থেকে জৈব সার তৈরি করতে পারেন। বা গাছের পাতাও দিতে পারেন কিছু কিছু, এবং সবজির খোসা, পেঁয়াজ রসুন যেটাই করেন সবগুলোই দিতে পারেন এভাবে। তো আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনার জৈব সার তৈরির, তরল জৈব সার তৈরি এবং যে সবজি দিয়ে কিভাবে, সবজির খোসা দিয়ে কিভাবে তৈরি করবেন সে ভিডিওগুলো আছে, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা দেখেন, এইভাবে ভালো করে মিক্স করবেন, ভালো করে মিক্স করে নেবেন যেন জিপসাম, জৈব সার, গোবর সার এবং মাটি ভালো করে মিক্স হয়। তো মিক্স করে এর সাথে যদি আপনারা মেহগনির ফল শুকায় গুঁড়া করে দিতে পারেন, এটা খুবই ভালো হবে। মাটির ভিতরে অনেক ধরনের ক্ষতিকারক পদার্থ থাকে বা পোকামাকড় থাকে, সেগুলোই গাছের শিকড়কে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় সেই কারণে আপনার গাছের গ্রোথ আসে না। কেঁচো থাকতে পারে, যেমন আরও অনেক ধরনের পোকা আছে। গাছটা দেখে নেবে, আমি পলিটা ছিঁড়ে ফেলছি। পলি আলতো করে ছিঁড়বেন যেন পুরো মাটিটা ভেঙে না যায়। তো যদি চান সাইড দিয়ে কিছু মাটি আপনি ছুঁড়ে দিতে পারেন, না হলে এভাবে রোপণ করতে পারেন। আমার গর্তটা বেশি ঘোরা হয়ে গেছে, নিচু হয়ে গেছে, জন্য কিছু মাটি দিয়ে উঁচু করে নিলাম। তো এটা আপনারা যখন রোপণ করবেন ফলো রাখবেন যে মাটি থেকে যে উপরে যে লেভেলটা আছে ওটা থেকে একটু নিচেই থাকবে, গাছের গোড়াটা যাতে নতুন মাটিতে ঢেকে যায়। এখানে যে দর্শক এভাবে উপর থেকে, আর গর্তটা খুঁড়বেন একটু চওড়া করে যেন চারি সাইডে একটু জায়গা থাকে, নতুন যে ইয়েগুলা মাটিগুলো যাতে আপনি দিতে পারেন। তো সাইড দিয়ে আমি যে মাটি বানাইছি ওইগুলো দিয়ে দিব। দর্শক দেখেন, এই সাইড দিয়ে মাটিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি। আপনার চওড়া রাখার কারণে মাটি দেওয়ার সুবিধা হচ্ছে। আস্তে আস্তে করে মাটি দিয়ে চাপ দিয়ে দিবেন হাত দিয়ে, যেন মাটিটা ভিতরে গ্যাপ না থাকে। মাটি দিয়ে মাটি পুরো দেওয়ার আগে এখানে একটা কাজ করবেন বন্ধুরা, সেটা হচ্ছে একটু পানি দিয়ে দেবেন যাতে গাছের নিচে পর্যন্ত পানি চলে যায়। মাটি সম্পূর্ণ দিয়ে পরে পানি দিলে কিন্তু উপর দিয়ে থাকে, মাটির নিচে যায় না। তো দেখেন যে আমি যেভাবে দিলাম এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে আবার কি করবেন, মাটি দিয়ে দেবেন। মাটি দিয়ে আবার সুন্দর করে গাছের গোড়াটা ঢেকে দিবেন। ঢেকে দিয়ে পরে আবার উপরে আবার পানি দিবেন, একটু চাপ দিয়ে দিবেন এভাবে আলতো করে। দর্শকবিন্দু, ফুল গাছ রোপণের জন্য আজ এই পর্যন্ত ছিল ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পরিচর্যা করবেন, কোন ধরনের ভিটামিন দিবেন এবং জৈব সার কীভাবে দিবেন এবং কিভাবে তৈরি করবেন তরল জৈব সার, সেটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে নেবেন। যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।
কৃষি বিষয়ে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে যেন প্রথমে আপনার নোটিফিকেশন পেয়ে যান এবং সে বিষয়ে দেখে নিতে পারেন। তো আমার ভিডিও যারা দেখছেন না, আপনারা শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। কমেন্ট এবং শেয়ারের কারণে আপনার অন্য আরেকটা বন্ধুরও উপকারে আসতে পারে। এবং যদি অন্য কোনো বিষয় জানার থাকে বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন, আমি সে বিষয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে পরামর্শ দেবো। আসসালামু আলাইকুম।